সারা দেশে নির্বাচনী প্রচারণার খবর আপনাদের জানাবো। লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণার খবর জানাতে প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আমরা যাচ্ছি তার কাছে। আনিস, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, সাড়া কেমন পাচ্ছেন তারা, ভোটারদের কথা একটু শুনতে চাই। মারফি, আসলে আপনি জানেন যে সারা দেশের ন্যায় কিন্তু লক্ষ্মীপুরে কিন্তু গণসংযোগ চলতেছে, যার কারণে একটিমাত্র কারণ হচ্ছে তারা প্রার্থীদের ধারে ধারে যাচ্ছেন এবং যে তারা যে বর্তমান যে উন্নয়ন যে অবহেলিত লক্ষ্মীপুর জেলা রয়েছে বিভিন্ন কাজে সেগুলোতে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিভিন্ন সময় যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করার জন্য তারা একটু যদি এখন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই যে তিনি দেখা গেছে কি উন্নয়নমূলক কি কাজ করবেন এবং দেখা গেছে বা তার পথে কোনো বাধাগ্রস্ত আছে কিনা নির্বাচনে। ধন্যবাদ। আমরা এই লক্ষ্মীপুরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা গোটা লক্ষ্মীপুরকে একটি মানবিক এবং উন্নয়নের অন্যরকম জনপদে পরিণত করতে চাই। লক্ষ্মীপুর পৌরসভাকে আমরা আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চাই। আমরা এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেল লাইন এবং 4 লেন রাস্তা এবং নৌবন্দর আমরা করতে চাই। আমাদের এই রেল লাইন যুক্ত করার মাধ্যমে আমরা এখানে কলকারখানা স্থাপন করতে চাই। গোটা লক্ষ্মীপুরের আজকের যে সন্ত্রাস প্রচারণা কোনো বাধাগ্রস্ত আছে কিনা আপনাদের মাঝে? হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিশেষ করে নারী কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সে সমস্যাটা তৈরি হয়েছে এবং বিশেষ করে আপনারা দেখেছেন আমিরে জামাতের আমাদের আইডি হ্যাক করে নারী বিদ্বেষী একটি বক্তব্য দিয়ে নারীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করবার জন্যে লক্ষ্মীপুরে 50,000 বোরকা আমরা বানাচ্ছি এরকম একটা কথা বলা হয়েছে, অসত্য কথা। মূলত নারী কর্মীদের নাজেহাল করবার জন্য এই সকল তথ্য আবিষ্কার করা হচ্ছে। তারপরও সব কিছু অতিক্রম করে আমরা গোটা সর্বপর্যায়ে জনগণের মধ্যে অভূতপূর্ব দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে আমরা সাড়া লক্ষ্য করছি। মারফি, আসলে আপনি যেটি জানেন যে বর্তমানে যে যেটি বলেছেন যে তাদের যে বর্তমানে বাধাগ্রস্ত করা হচ্ছে, যে নারী যারা ভোটার রয়েছেন তাদেরকে বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তারা যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছেন সেই কাজগুলোর জন্য তারা কিন্তু উন্নয়নমূলক যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা করবেন এবং মানুষকে দ্বারে দ্বারে তারা ভোট চাচ্ছেন। কারণ যে নিয়ে একটি মাত্র কারণ হচ্ছে যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো তারা, তো পুলিশের পক্ষ থেকে তারা বলা হচ্ছে যে সবগুলো তারা যে আনিস, শুনছিলাম আপনার কথা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা যাচ্ছি নাটোরে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, কোন এলাকায় আপনি আছেন, সেই এলাকার প্রধান সমস্যা ও ভোটারদের ভাবনা আমাদের জানাবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আগামী 7 তারিখ আমি এখন রয়েছি নাটোর সিংড়া 3 আসনে। এখানে আনোয়ার ইসলাম আনু, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তার কিন্তু নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই তিনি সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় আসলে নির্বাচনী গণসংযোগ করেছেন। এখানে যেহেতু চলনবিল অধ্যুষিত এলাকা, সেই এলাকায় কিন্তু কৃষির উপরেই জোর দিচ্ছেন। এখানের ভোটাররা যে বিষয়টি বলছেন যে কৃষির উন্নয়নে যে প্রার্থী কাজ করবেন তাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। পাশাপাশি এটা যেহেতু একেবারে অপরাধপ্রবণ এলাকা, সেই হেতু তারা শান্তি শৃঙ্খলার উপরও জোর দিচ্ছেন যে এই প্রার্থী তাদেরকে আসলে নিরাপদে ঘুমাতে সাহায্য করবেন, নিরাপদে পথ চলতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পাশাপাশি আমরা নারীদের সাথে কথা বলেছি। নারী ভোটাররা যেটা বলেছেন যে তারা একেবারে যারা সৎ, নির্ভীক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এই সিংড়া গঠনে এগিয়ে আসবে সেই ধরনের প্রার্থীকেই তারা ভোট দেবেন। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সিংড়া উপজেলা এবং পৌর শ্রমিক দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই জনসভায় কিন্তু জেলা পর্যায়ে নেতা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক রয়েছেন রহিব নেওয়াজ বক্তব্য রাখছেন। পাশাপাশি কিন্তু জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদও এই জনসভায় রয়েছে। তারা কিন্তু বিএনপির পক্ষে বিএনপির প্রার্থীকে মনোনীত করার জন্য ভোট প্রার্থনা করছেন। তারা বলছেন যে বিএনপি প্রার্থীকে ভোট দিলে আসলে তাদের এলাকার সার্বিক উন্নয়নে এই প্রার্থী কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তো ভোটাররাও প্রত্যাশা করছেন যে এই প্রতিশ্রুতিগুলো রয়েছে, প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না হয়ে সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়। নাজমুল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।